আবার ফিরে এলাম। আমাইরা স্টিল হেয়ার। আর এখন গল্পটা সফট রোম্যান্স থেকে সাইকোলজিক্যাল ডেপথে ঢুকছে। অমিত বুঝতে পারে সে লাবণ্যকে ছাড়া ভাবতেই পারছে না। সে প্রপোজ করার মুডে। তার চোখে ম্যারেজ মানে অ্যাপেক ইউনিয়ন। কিন্তু লাবণ্য থামে। সে ভাবে, সে অনুভব করে এই সম্পর্কটা সুন্দর কারণ এটা স্বাধীন। এখানে এক্সপেকটেশন নেই, ওনারশিপ নেই। সে একটা ডিপ রিয়েলাইজেশন পায়। আমরা দুজনেই খুব স্ট্রং পার্সোনালিটি। আমরা একসাথে থাকলে হয়তো একে অপরকে বদলাতে শুরু করব। এটা স্যাভেজ ম্যাচিউরিটি। তোমরা অনেস্টলি বলো, ভালোবাসার জন্য নিজের পার্সোনালিটি চেঞ্জ করা উচিত নাকি স্টে অথেন্টিক? অমিত চায় ফরএভার, লাবণ্য চায় ট্রুথ। তাদের কনভারসেশন ইন্টেন্স হয়ে ওঠে। কোনো চিৎকার না, কিন্তু হেভি সাইলেন্স। একটা পাহাড়ি রাতে তারা কথা বলে ফিউচার নিয়ে। অমিত ভাবে প্রেমকে ধরে রাখতে হলে বিয়ে দরকার। লাবণ্য ভাবে প্রেমকে সুন্দর রাখতে হলে ডিস্টেন্স দরকার। প্লট টুইস্ট অফ দ্য সেঞ্চুরি। তারা দুজনেই একে অপরকে ডিপলি ভালোবাসে, কিন্তু তারা ডিসাইড করে বিয়ে করবে না। পজ, ব্রিথ দ্যাট ইন। এটা কোনো হার্টব্রেক ড্রিভেন ব্রেকআপ না, এটা কনশিয়াস চয়েস। তারা বুঝেছে তাদের প্রেম স্মৃতিতে পারফেক্ট থাকবে। ডেইলি রুটিন, সংসারের ছোটখাটো ক্লাসে হয়তো এই ম্যাজিক ভেঙে যাবে। এটা একদম নেক্সট লেভেল ইমোশনাল ইন্টেলিজেন্স। শেষ দৃশ্যগুলোতে তারা আলাদা পথে হাঁটছে। কেউ ভিলেন না, কেউ বিট্রেড না। শুধু দুইজন মানুষ যারা বুঝেছে সব ভালোবাসার শেষ একসাথে থাকা না। লাভ ডাজন্ট অলওয়েজ মিন পজেশন, সামটাইমস লাভ মিন্স প্রেজার্ভেশন। এই গল্প আমাদের শেখায় ইগো না, ইনসিকিউরিটি না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইন্ডিভিজুয়ালিটি। তোমরা কি করতে? এমন পারফেক্ট কানেকশন পেলে কি রিস্ক নিতে, নাকি মেমরি হিসেবেই রেখে দিতে? কমেন্টে জানাও, টিম ফরএভার না টিম লেট গো। আমি আমায়রা, আর এটা ছিল একদম সিনেম্যাটিক, থটফুল, পিওর ফায়ার লাভ জার্নি।